ভাবি কি করো? ফোন চালাচ্ছি। ভাইয়া তোমার জন্য যে ড্রেসটা এনেছি ওটা আমি নিচ্ছি, ওটা আমার খুব পছন্দ হয়ে। তুমি ভাইজাকে বলো তোমাকে আর একটা এনে দেবে। ওয়েট ওয়েট, তোমার সাহস তো কম নয়, আমার স্বামী আমাকে গিফট দিয়েছে, সেই জিনিস আমি ব্যবহার করলাম না, তুমি নেবে? বলি ভাই তার বউকে কিছু দিলে সেই জিনিস নেওয়ার জন্য লোভে চোখ চকচক করে, ছোট লোক কোথাকার। তুমি আমাকে ছোট লোক বললে? ভাইজা আসুক, আমিও দেখে নেব। আমার কোনো জিনিস পছন্দ হলে আমি সেটা নিয়েই ছাড়ি। গেট আউট ফ্রম হিয়ার। আমার সাথে বাড়াবাড়ি করতে আসলে তোমার ভাইয়ার কে বলে পড়াশোনা বন্ধ করে দেব। এসআই গেট আউট। কিয়ারা শুনে যাও। কি হলো বৌমা, চিৎকার করছ কেন? তুমি আমার শ্যাম্পু ও ফেস ওয়াশ ব্যবহার করেছ। হ্যাঁ, আসলে আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছিল। আর তোমার শ্যাম্পুর সেন্ট ও খুব সুন্দর, তাই ভাবছি তোমার কারোর জিনিস না বলে নেওয়াকে ঠিক কি বলে জানো তো? চোর বলে। আমার প্রতিটি কসমেটিক্স কত এক্সপেন্সিভ তোমার কোনো ধারণা আছে? ওগুলো আমার বাপি বিশেষ করে আমার জন্য বিদেশ থেকে নিয়ে আসায়। ওই ধরনের দামি কসমেটিক্স ব্যবহার করতে চাইলে তোমার মাকে বলো এনে দেবে। ভবিষ্যতে আমার কোনো জিনিস ধরার আগে জিজ্ঞেস করবে। অবশ্য তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি তো শুধু চোর না, লোভিও। বুমা কিয়ারা তোমার একমাত্র নন্দ। আমার মেয়ের আজ পর্যন্ত যা যা ভাল লেগেছে তাই নিয়েছে। ওর তোমার শ্যাম্পু ভালো লেগেছে, ওটা ওর বাথরুমে রেখে এসো এখুনি। চোরের মায়ের বরগলা। আপনও তো দেখছি কম লোভী আর ছোট লোক না। নাতাশা কেন ওর জিনিস কিয়ারাকে দেবে? আর তাছাড়া ওর কসমেটিক্স তো আমি কিনে দেই না। এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তোমার মেয়ের কিন্তু খবর আছে। আর তুমি তো দিন দিন ছ্যাচড়া হয়ে যাচ্ছ। এখন যাও তো মা। শুনুন, আগামীকাল আমরা ভিয়েতনাম ঘুরতে যাচ্ছি। তাহলে তো কিয়ারাকে ব্যাগ গোছাতে বলতে হবে। কিয়ারা কেন ব্যাগ গোছাবে? আরে আমাদের ব্যাগ মানে আমার আর কিয়ারা ব্যাগ। আমরাও যাব তো তোমাদের সাথে। মানেটা কি, স্বামী স্ত্রীর মধ্যে আপনারা কি করবেন? তার চেয়েও বড় কথা, আপনাদের জন্য টিকিট কাটা হয়নি। এটা কক্সবাজার না যে বললেন আর টিকিট কেটে নিয়ে গেলাম। আর একটা কথা, কক্সবাজার থেকে এসে আমি আমার ফ্ল্যাটে উঠব। আপনি এখানে আপনার মেয়েকে নিয়ে থাকবেন। সময় মতো সংসার খরচ পৌঁছে যাবে। কর্মফল সকলকেই ভোগ করতে হয়। আজ থেকে ৩০ বছর আগে আমি আমার শাশুড়িকে গ্রামে রেখে শহরে চলে এসেছিলাম। কিয়ারার বাবা তো ওনার একমাত্র সন্তান ছিল। আমি কোনো দিন ওর বাবাকে তার মায়ের খোঁজ নিতে দেইনি। তার পেছনে ১ টাকাও খরচ করতে দেইনি। আমার শাশুড়ি ছেলে নাতিনাতনিকে একবার দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতেন। আমি সব জেনেও কিয়ারার বাবাকে যেতে দিতাম না, ও যেতাম না। অনেকেই বলেছে আমি আমার শাশুড়ির সাথে যা করছি তার ফল ঠিক পাব। আমি বলতাম আমার ছেলেকে আমি আমার আঁচলে বেঁধে রাখব। আমার ছেলে আমার কথায় ওঠে, আমার কথায় বসে। কিন্তু আমি ভুল ছিলাম। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। বোমা তো আমাদের জন্য টাকা পাঠাবে। এই বা কম কি? মা, আপনি পারলে আপনার এই অযোগ্য বোমাকে ক্ষমা করে দিবেন।